সকালবেলা অথবা ভোরের বেলা যদি আমরা এই মাটিতে অথবা কোনো ঘাসের উপরে খালি পায়ে যদি হাঁটা হয়, আর্থিং যদি পায়ের তলার সাথে মাটির সাথে সম্পর্ক করা হয়, পায়ের তলায় অনেক সেল আছে এবং এর মাধ্যম দিয়ে আমাদের শরীরের এই মাটির রস নিতে সহযোগিতা করবে। তাহলে আমরা যদি হাঁটি, যাদের ঘুম ভালো হয় না তারা প্রতিদিন নিয়ম করে এভাবে চলবেন, দেখবেন আপনার শরীরে আস্তে আস্তে করে ধীরে ধীরে অসাধারণভাবে আপনার শরীর কিন্তু বদলে যাচ্ছে। দেখেন, একটি আপনাদেরকে দৃষ্টান্ত দিচ্ছি। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে ওরা ঢপ করে কিন্তু পড়ে, অতএব দেখবেন কিন্তু দুর্বল হয় না। ওরা এত চঞ্চল হয় বাচ্চাগুলো, কারণ তো সবসময় ওরা খালি পায়ে চলে এবং মাটিতে বেশি ওরা ঘোরাফেরা করে। এই জন্যে ওদের শরীরের শরীরের যে ইমিউনিটি পাওয়ার এরা প্রচুর পরিমাণে আছে। কিন্তু আমরা যখন আস্তে আস্তে করে বড় হয়েছি এবং একটু ভদ্র হয়েছি, এ কারণতে সকালবেলাও জুতো পাই দেয় ও বিকেলেও পাই দিচ্ছি, অটোমেটিক জুতো খুলছি না, যেখানে যাচ্ছি ভদ্র হয়েছি না জুতো খুলি না, কারণ পায়ে ধুলো লাগবে, ময়লা লাগবে, এর জন্য জুতো খুলছি না। কিন্তু দেখেন তো ভাই, একটু বোঝেন, একটু আমাদের ইউটিউব চ্যানেল যে দর্শক মণ্ডলী আসেন, আপনারা সকালের নিয়ম করে হাঁটবেন, আপনাদের দেখবেন যে হৃদরোগের সমস্যা, হার্টের সমস্যা আছে, এরাও আস্তে আস্তে করে দেখবেন একেবারে ভালো হয়ে যাবে। শরীর দুর্বল, ঘুম আসে না, ভালো খিদে নেই, আপনার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, বয়স কিন্তু অল্প। আপনি দেখছেন হাতে দেখাচ্ছে 30 বছর 38 বছরের ছেলেমেয়েরা এখন এদের চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, সুগার আস্তে আস্তে শরীর চলে আসছে। আপনারা কন্টিনিউ নিয়ম মেনে এরকমভাবে হাঁটবেন। যাদের শহরে থাকবেন তাদের অবশ্যই যেখানে মাঠ থাকবে সেখানে গিয়ে একটু হাঁটতে হবে, আর যারা গ্রামে তাদের তো কোনো অসুবিধা নাই। আমি যেরকম এই গ্রামে আমাদের এই মাঠ থেকে দেখেন তো চতুর্দিকে সব সবুজ হয়ে গেছে, এরকম ধান সব কালো হয়ে গেছে, দেখলে সত্যি মনটা খুব সুন্দর লাগে, মনের ভেতরে তৃপ্তি লাগে, খুব ভালো লাগে। এর মাধ্যম দিয়ে আপনার শরীরে যখন মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার কাজকাম করতে ভালো লাগবে। তাহলে এই নিয়মটা আপনারা কন্টিনিউ মেনে চলেন। আরেকটা সমস্যার কথা বলি, যারা বহুদিন থেকে ঘুমির বড়ি খেয়ে কোনো রকম পরিবর্তন পাওয়া যায়নি এবং বড়ি খেলে ঘুম আসে না, তারা এত বেশি হাঁটবেন, সকালে অভাবে 1 ঘন্টা ভোরে উঠে চলাফেরা করবেন। ভোরের বেলায় অক্সিজেনের পরিমাণ অক্সিজেন বেশি থাকে এবং এই কারণেতে আমাদের শরীরে আমরা যখন ব্যায়াম করলে আমাদের শরীর কিন্তু ওই অক্সিজেনের পরিমাণটা নিতে পারে নিতে পারে। এই কারণেতে আমরা আস্তে আস্তে করে শরীর ফিটিং হবে, শরীর সুস্থ হবে এবং শরীরের যে অতিরিক্ত কোলেস্ট্রল, অতিরিক্ত মেদ কমে যাবে। তাহলে মনে রাখেন, নিয়ম করে এইভাবে চলবেন, হাঁটেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো করবেন। যাদের ব্লাড সুগার আছে কমছে না, ইন্স্যুরেন্স আছে কমছে না, অনেক মায়েদেরকে সন্তান ধারণ করার শক্তি নেই, কমে গিয়েছে, শক্তি নেই, তাদের বলবো আপনারা সকালবেলা এরকমভাবে হাঁটবেন, প্রচুর পরিমাণে হাঁটতে হবে। কারণ মহিলাদের শরীরের ভেতরে যে টেস্টোস্টেরন যে হরমোন, এটার পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা থাকে পুরুষের, সেটা কিন্তু মহিলাদের প্রচুর বেড়ে যাচ্ছে। এই জন্যেই আপনাকে হাঁটতে হবে, প্রচুর পরিমাণে ব্যায়াম করতে হবে, তাহলে আপনি দিন দিন আস্তে আস্তে সুস্থ হবেন।
ওষুধপালা অ্যালোপ্যাথি ওষুধ আছে বাদ দিয়ে যদি এইভাবে হাঁটাচলা করেন এবং নিয়ম মেনে যদি চলেন, আপনারা সুস্থ, আপনি সুস্থ, আপনার মন সুস্থ। সকালে বিকেলে হাঁটবেন, কারণ আমিও নিজেও সকালে বিকেলে হাঁটি এবং এই প্রমাণ আপনাদের ভিডিও শুধু করি না, এবং আমি নিজেও অবশ্যই চেষ্টা করি, আপনাদের থেকে বেশি পরিমাণ চেষ্টা করি এই সকালে হাঁটার। এবং